আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন। তো আজকে HTML ক্লাস 4। তো আজকে আমরা শিখব HTML স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে। তো বরাবরের মতো আমরা একটি ফোল্ডারে আমাদের ফাইলটা করে নিব। রাইট বাটন ক্লিক করে আমাদের ফোল্ডার ক্লাস হচ্ছে ক্লাস 4। তো এর ভিতরে আমাদের HTML ফাইলটা হবে। index.html। তো এটাকে আমরা রান করব ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিজুয়াল স্টুডিও কোডে আমরা HTML স্ট্রাকচারটা নিয়ে নেই। তো স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করে, তো প্রথমে আমরা একটা পি ট্যাগ নেই। তো পি ট্যাগ লিখলাম যে আই এম স্মল। তো এটা যদি আমরা রান করি, ফাইলটা যদি আমরা রান করলে কি দেখা যায়, কি আসে, স্মল লেখাটা আসছে। তো এখন যদি আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, তো আমাদের এখানে স্টাইল ইকুয়াল তারপর ভ্যালু দিতে হবে। ভ্যালুটা হচ্ছে আমাদের, আমরা যদি এখানে কালার দেই, কালার পার্টি টু ভ্যালু রিড দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। তো এটা রিড হয়ে গেছে। তো এইটা হচ্ছে যে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। আর এটা স্টাইলটা কীভাবে ব্যবহার করে, এটা হচ্ছে সিএসএস। এটা হচ্ছে ইনলাইন সিএসএস বলে এটাকে ইনলাইন সিএসএস বলে। এটা লেখার নিয়ম হচ্ছে প্রপার্টি ইজ টু ভ্যালু। সিএসএস লেখার নিয়ম হচ্ছে প্রপার্টি ইজ টু ভ্যালু। প্রপার্টি ইজ টু ভ্যালু। তারপর আমরা যদি আর একটা ট্যাগ নেই, পি ট্যাগ নেই, আমরা আর একটা পি ট্যাগ নেব। তো পি ট্যাগ নেওয়ার পরে এখানে আমরা লিখলাম আই অ্যাম ব্লু। তো আমরা এখানে যদি স্টাইল লিখে এখানে কালার দেই, কালার টু ব্লু দেই। কালারটা যদি আমরা ব্লু দেই, তাহলে আমরা যদি একটু সেভ করি অ্যান্ড এটা যদি রান করি, তাহলে আমাদের কালারটা ব্লু হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখন আরেকটা নেই, তো আমরা যে আই এম বিগ নিলাম। তো পিটাগে আই এম বিগ, তো এটা কি শো করতেছে এখানে, আই এম বিগ। তো এটা তো বিগ হয় নাই। তো আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ওকে বড় করব। তো এখানে যেহেতু এটা ফন্ট, তাহলে ফন্ট সাইজ হবে। তো ফন্ট সাইজ এখানে ধরেন 50 পিক্সেল লিখলাম, 50 পিক্সেল। কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। 50 পিক্সেল, আই এম বিগ, বড় হয়ে গেছে। তো আমরা এখন এখানে আমরা যদি এই পেজটাকে কালার করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই লেখাগুলো কার ভিতরে আছে, বডির ভিতরে আছে। তো আমরা যদি বডিকে বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা, তোমার কালারটা হবে এই কালার, তো একটা কালার হবে, তো ওই কালারটা নাও, সেই কালারটাও হয়ে যাবে। তো এখানে আমরা যদি স্টাইল ব্যবহার করি, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো, আমি এখানে একুয়া এটা দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এটা হয়ে গেল। তো
তো এভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।